নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শীত শেষ হচ্ছে তো আমার আবার গলাটা ধরে যাচ্ছে। আজকে রান্না করব বাংলার একটা রান্না, সেটা হচ্ছে শিম আলু বড়ির তরকারি। তো এটা কিন্তু শুকনো হয় না, একটু ঝোল হয়। তো আমার যার থেকে এটা শেখা, তিনি এটাকে ঝোল বলেছিলেন, শিম আলু বড়ির ঝোল। এটা বাঙালির রান্না হয়। তো সর্ষের তেল দিয়ে দিলাম, এটা গরম হবে এবং অবশ্যই বড়ি লাগবে। বড়িটাকে আমি আগে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম, তাহলে কি হবে, বড়িগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে, মানে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। আঁচটা না কমালে কি হয়, বড়িটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাঙালিরা এত রান্না জানে, যেমন অনেক রকম সবজিও হয়, সেরকম তারা তার ব্যবহারও করেছে উদ্ভাবনী শক্তি দিয়ে বাঙালি মায়েরা। এটা হচ্ছে আমি সাদা শিম দিয়ে করছি। এটা সাদা শিম দিয়েই করে, কারণ সেটা একটু শক্ত হয়। আর সবুজ যে চওড়া শিমগুলো হয় সেগুলো খুব নরম হয়, ফলে আলুর সাথে ওটা মিশ খায় না। হয়ে গেছে, বড়িটা ভাজা, তুলে নিই। আচ্ছা, এই রান্নাটায় লাগবে 5 ফোড়ন। আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। খুব কম ইনগ্রিডিয়েন্টস, একদম নিরামিষ। জিরে, ধনে, আদা বাটা, শুকনো লঙ্কা সামান্য বাটা আমি জিরের সাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভাজতে একটু টাইম নেবে, তারপরে দেবো শিমটা। আঁচটা কমিয়ে না, এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর একটু ভাজাটা হবে আলু, তারপরে দেবো শিমটা। যথাক্রমে শিম হয়ে গেলেই আমাদের যেগুলো নিরামিষ মশলা সেটা আমরা দেবো। জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা। তবে এতে আর গুঁড়ো মশলা মানে শুকনো লঙ্কা দেবো না, কেননা রঙটা হবে একদম সোনালি। আর সবজি তো, শিম দিয়ে কোনো সবজি কোনো ঝাল কেউ খায় না, শুধুমাত্র সর্ষে বাটা হলেই তাতে বাঙালিদের বাড়ির থেকে ঝাল করা হয়। বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শিম, সাদা শিম। নুনটা দিয়ে দিই, আর দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়েছি আর 2টো গোটাই রেখে দিয়েছি। এটাও একটু চাপা দিয়ে দিচ্ছি। হয়ে এসছে শিমগুলো, আর একটু সামান্য ভেজে নেব, নিয়ে তারপর মশলাটা ব্যবহার করব। একটু তরকারিগুলোকে একটু ফাঁকা করে দিয়েছি। এর যে জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা বাটা, 12 চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদপুর যথরার গানার নয়,
ও গোপীয় মন খুলে বাহুদ, পৃথিবী তোমাদের চায়। একটু টমেটো দিয়ে দিলাম, এটাকে এখন একটু নাড়তে হবে। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থে বন্ধন, খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার ক্রন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার ক্রন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, বিধাতার মাঝে আজ পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। যা চারিদিকে চলছে যুদ্ধ যুদ্ধ, কান্না আর কান্না। আচ্ছা, এই যে তরকারিটা হয়ে গেছে কষানো, মানে এত সুন্দর, এটার কালার কিন্তু হবে গোল্ডেন। কোনো শুকনো লঙ্কা বাটা দেওয়া চলবে না, তো আমরা ওই জিরের সাথেই জাস্ট একটা শুকনো লঙ্কা বেটেছি। হয়ে গেছে, আর একটা দারুণ গন্ধ আসছে, আর সব লেগে লেগে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এখন প্রয়োজন অনুসারে একটু জল দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে, তো সিম তো হয়েই যাবে। এটা দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা হচ্ছে জরুরি কথা। কমেন্ট করবেন, যারা খাননি তারা রান্না করে খেয়ে জানাবেন। আপনাদের একটা আঙুলের ছোঁয়ায় আমাদের চ্যানেলগুলো এগিয়ে যায়। তো আজটা একটু কমিয়ে না এটাকে ঢাকা দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর আমার গানও কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। একদম হয়ে গেছে, এবার বড়িটা দিই। কি সুন্দর দেখতে হয়েছে, একদম দারুণ, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলার কথা না। একটু বড়িটা একটু নেড়ে এবারে ধনে পাতা দেব। ভালো করে মুড়িয়ে মুড়িয়ে না দিতে হবে, আর এই ডাঁটাগুলো দিয়ে তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। বেশ অনেকটাই ধনেপাতা লাগবে, আর দারুণ ধনেপাতা বড়ি মিলিয়ে একেবারে দারুণ মাখো মাখো একটা। আপনারা অবশ্যই রান্নাটা করবেন যারা করেননি। আজকাল তো হারিয়ে যাচ্ছে, মানুষের কাছে সময়ও নেই, প্লাস আমাদের ছেলেমেয়েরা এত ফাস্টফুড খায়, ওরা আর এইসব দেশি রান্না খেতে চায় না। কিন্তু যখন একটু বয়স হয় তখন কিন্তু আবার এইগুলো ভালো লাগে। তো সেই হিসেবে এই রান্নাগুলোকে সংরক্ষণ করে রাখার আমার প্রয়াস। হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো। নামিয়ে নিচ্ছি শিম আলু বড়ির তরকারি বা ঝোল। ঝোলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটা রাখতে চাইবেন। হয়ে গেল শিম আলু বড়ির তরকারি।